আসসালামু আলাইকুম। পাসপোর্ট ফি-এর টাকা ব্যাংকে ইতিমধ্যে জমা দিয়েছেন। জমা দেওয়ার পর আপনার মনে হলো পাসপোর্ট আবেদনটা বাতিল করবেন। পাসপোর্ট আবেদনে কিছু ভুল পরিলক্ষিত হয়েছে। তো এখন পাসপোর্ট আবেদনটা যদি আপনি বাতিল করেন, এর পরবর্তীতে নতুন যে পাসপোর্টটা আবেদন করবেন, সে আবেদনটা করার পরবর্তীতে আবারও কি পাসপোর্টের ফি-এর টাকা আপনাকে ব্যাংকে জমা দিতে হবে? এটা নিয়ে অনেকের মধ্যেই কিছুটা কনফিউশন রয়েছে, যারা হয়তোবা ভিডিওর কমেন্ট বক্সে আমাকে অনেকেই এরকম কমেন্ট করেছে। তো পাসপোর্ট সাধারণত দেখা যায় যে আপনার জন্ম নিবন্ধন দিয়ে করা যায়, আবার এনআইডি কার্ড দিয়েও কিন্তু করা যায়। তো 20 পর্যন্ত যারা করে তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট হচ্ছে জন্ম নিবন্ধন দিয়ে করা যায়। 20-এর উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে এনআইডি কিন্তু বাধ্যতামূলক। তো আপনি যখন একটা পাসপোর্ট করার জন্য আবেদন করতেছেন এবং আবেদনের এগেনস্টে ব্যাংকে টাকাটা জমা দিচ্ছেন, সেটা আপনি এনআইডি দিয়েও পাসপোর্ট করতে পারেন, আবার জন্ম নিবন্ধন দিয়েও পাসপোর্ট করতে পারেন, যেটা দিয়েই করেন। তো যখন আপনি ব্যাংকের টাকা জমা দিচ্ছেন, তো তখন কিন্তু আপনার পাসপোর্টের ফিটাই জমা দিচ্ছেন। তবে তো এখানে কিন্তু দেখা যায় যে আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের এগেনস্টে পাসপোর্ট ফি-এর যে টাকাটা রয়েছে সেটা কিন্তু ব্যাংকে জমা হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনার যদি দেখা যায় যে আপনি পাসপোর্ট আবেদনটা বাতিল করেন, যেটার টাকা ব্যাংকে জমা দিয়েছেন, তো এর পরবর্তীতে নতুন করে পাসপোর্ট আবেদনটা করলেন, আবেদন করার পরবর্তীতে আপনার পাসপোর্ট ফি-এর টাকা কিন্তু আবারও ব্যাংকে জমা দিতে হবে না। ভিডিওটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তাই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধুবান্ধবদের সঙ্গে, যাতে করে এইরকম প্রবলেমে পড়লে তারাও সমাধান পেয়ে যেতে পারে। অর্থাৎ আপনার এনআইডি বা জন্ম নিবন্ধনের এগেইনস্টে আগেই তো আপনি ব্যাংকে টাকাটা জমা দিয়েছেন, আপনার পাসপোর্ট ফি-এর টাকাটাই জমা দিচ্ছেন, কিন্তু আপনার এনআইডি বা জন্ম নিবন্ধনের এগেইনস্টে জমা দিচ্ছেন। তো যার ফলশ্রুতিতে একবার যদি আপনি পাসপোর্ট ফি-এর টাকা জমা দেন, সেই পাসপোর্ট আবেদনটা যদি বাতিল করেন, তো পরবর্তীতে নতুন করে পাসপোর্ট আবেদনটা যদি করেন, তাহলে পাসপোর্ট ফি-এর টাকা কিন্তু ব্যাংকে পুনরায় জমা দিতে হবে না। তো এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকে হয়তোবা আবেদন করে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যায়, যে হয়তোবা ডকুমেন্ট জমা দিতে যায়, জমা দেওয়ার সময় দেখা যায় যে ওই ডেস্কে যেই কর্মচারী রয়েছে পাসপোর্ট অফিসের, তিনি বলেন যে আপনার এই আবেদন ফি-এর টাকা বা স্লিপটা কিন্তু জমা নেওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে রেফারেন্স নাম্বার কিন্তু দেখানো হয়। তো আপনার পাসপোর্টের যেই স্লিপটা রয়েছে, তো সেই স্লিপটার সঙ্গে, তো এক্ষেত্রে আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিস যেটা রয়েছে সেই পাসপোর্ট অফিসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সঙ্গে কথা বলবেন। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্যারকে বলবেন যে আমি পাসপোর্টটা আগে আবেদন করেছিলাম, সেই ফিটা ব্যাংকে জমা দিয়েছি, তো তার পরবর্তীতে ওই পাসপোর্ট আবেদনে কিছুটা ভুল পরিলক্ষিত হয়েছে, তো সেক্ষেত্রে আমি পাসপোর্ট আবেদনটা বাতিল করেছি। তো আবারও নতুন করে পাসপোর্ট আবেদন করেছি, তো পূর্বের যেই স্লিপের টাকাটা রয়েছে এটাই আমি জমা দিতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আপনার পাসপোর্ট আবেদনের ফি জমা দেওয়ার যে স্লিপটা রয়েছে ব্যাংক থেকে দেওয়া হয়েছে পূর্বে, তো ওইটার অপর পাশে আঞ্চলিক পাসপোর্ট অফিসের যিনি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর রয়েছেন, তিনি হালকা কিছু সংকেত লিখে দিবেন, বলবেন যে জমা নেওয়া হোক। ওই স্লিপটা আপনি নিয়ে এসে পাসপোর্ট অফিসে যে ডেস্কের কর্মচারী রয়েছে তাকে আপনার পাসপোর্টের সকল ডকুমেন্টস সহ জমা দিবেন। তো এক্ষেত্রে জমা নিবে। তো এখানে তেমন কোনো প্রবলেম করে না, আর প্রবলেম করলে কি করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। ভিডিওটা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিতে ভুলবেন না।